আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন ধৈর্য সহকারে সবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে, আপনি পেয়ে যাবেন। আজকে এখানে আমি ওলকপির তরকারি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য এখানে আমি ওলকপি নিয়েছি। প্রথমে আমি ওলকপিটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে ওলকপির রেসিপি বা যে কোনো তরকারি এরকমভাবে জুল জুল করে রেগুলার দিনে খাওয়ার জন্য যদি আপনারা রেসিপি তৈরি করেন তাহলে পরিবারের সবার শরীরের পক্ষেও ভালো হবে আর বাচ্চাদের পক্ষে খুবই ভালো হবে। তো এরকম সবজিটা খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এখন রমজান মাস, যেহেতু রমজান মাসের এই ইফতারের টাইমে বা সেহরির টাইমে এরকম হালকা পাতলা ঝুল ঝুল যদি সবজির রেসিপি সাথে মাছ দিয়ে করেন তাহলে খুবই ভালো হবে। আপনারা একদিন হলে বানিয়ে ট্রাই করে দেখবেন। ওলকপির খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এরকমভাবে কেটে চিকন চিকন করে নিয়ে নিচ্ছি। যে কোনো কবি তো তা শীতে খেতে তার আলাদাই টেস্ট থাকে। তো এখন অনেকটা শীত কমেই গেছে, শীতের শেষ দিকটা, তার জন্য একটা স্মেল থাকবে। তো আমি এরকম চিকট করে কেটে নিয়ে খুব ভালোভাবে বুনে নিয়ে এটা রান্না করব। তো এবারে আমি নিয়েছি এখানে রাজমাটা দিলে খুব ভালো টেস্ট আসে আর ঝুলটা খুব গাঢ় হয়ে আসে, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো টমেটোর মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। এখানে আমি মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন। তো মাছের মাথা নিয়ে এখানে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসার পর আমি এখানে খাওয়ার সরষের তেল দিয়ে তেল গরম হয়ে আসার পর এখানে আমি মাছের মাথাগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম একটা একটা করে সব কটা। অনেকে কাঁচা মাছ দিয়ে সবজি রান্না বা মাছ রান্না খেতে পছন্দ করেন, তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো করতেই পারেন। আমি যেহেতু একটু হালকা ফ্রাই করে নিয়ে এই সবজিটা রান্না করছি, তো আমি মাছগুলো এরকম এপিট ওপিট ভেজে নিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি মাছের মাথাগুলা। তো আমার মাছের মাথাগুলো ফ্রাই হয়ে গেছে অলরেডি, আমি উঠিয়ে নিচ্ছি। বেশি কড়া ফ্রাই করে নিলে মাছের টেস্টটা পাওয়া যাবে না, আমি হালকা ফ্রাই করে নিয়েছি, মাছের টেস্টটা খুব ভালো থাকবে। এবারে আমি যে মাছের মাথা ফ্রাই করেছিলাম যে কড়াতে, সেই তেলে যা তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি ফ্রাই করে নেব। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, মূলো এই প্রকার সবজিতে একটা স্মেল এসে যায় শীত শেষে, কিন্তু এখন অনেকটা শীত চলেই গেছে, তার জন্য অনেকটা স্মেল থাকতেই পারে হয়তো। তার জন্য আমি একদম কুচি করে নিয়ে খুব ভালোভাবে বুনে নিয়ে ওলকপিটা রান্না করব। এবারে আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেল। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা গ্রানটা দূর হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। তো টমেটোটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোর টক ভাবটা দূর করে তারপরে গলিয়ে আসা পর্যন্ত আমি এরকম নেড়ে চেড়ে আমি নিয়ে নিচ্ছি। তো এবারে আমার টমেটোটা অনেকটা গলে গেছে আর কাঁচা যে ভাবটা থাকবে সেটা অনেকটা দূর হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওলকপি অ্যাড করে নিলাম। এরকমভাবে আমি খুব ভালোভাবে টমেটোর সাথে এই সবজিটা আমি মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিট। এবারে আমি অ্যাড করব লবণ। আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবারে খুব ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এরকম আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়েও এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে 2-3 মিনিট পর আমি এখানে রাজমা অ্যাড করব।
তো এরকম করে আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট পর আমি রাজমাগুলো অ্যাড করেছি। তো রাজমাগুলো খোসা ছাড়ানো রাজমা, তো রাজমার কীভাবে খোসা ছাড়ানো হয় বা কীরকম, তো আমার ফুলকপির একটা রেসিপি আছে, সেই রেসিপিতে শেয়ার করা আছে যে রাজমার খোসা কীভাবে ছাড়ানো যায়। তো আপনারা পারলে ওই রেসিপি থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এরকমভাবে আমি মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে এটা ডেকে রান্না করব, চুলার আঁচ মিডিয়ামে রেখে 5-6 মিনিট। তো ঢাকনা দিয়ে ডেকে দিয়ে দিয়েছি, আমি 5-6 মিনিট পর ফিরে আসছি। 5-6 মিনিট পর ফিরে এসে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো একবার হলে ট্রাই করবেন, এরকম রান্না করে খেয়ে দেখবেন কেমন স্বাদ হয়। তো আবার আমি ডেকে দিয়ে দিছি, চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট। তো এবারে আমি আবার ফিরে আসলাম, এসে আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি পানি অ্যাড করব। আমার সবজি থেকে অনেকটা পানি বের হয়ে সবজিটা শুকিয়ে গেছে। এবারে কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। তো প্রথমে সবজিটা আর রাজমাটা সিদ্ধ হতে হবে, তার জন্য আমি এখানে পানি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে আমি 7 থেকে 8 মিনিট আমি এটা কুক করব। আমার রাজমাটা সিদ্ধ হয়ে যাবে আর সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি কুক করব। এরকম করে আমি আমার রাজমাটা সিদ্ধ হয়ে যাবে, সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। বারবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা উঠিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এই সবজি আর রাজমাটা সিদ্ধ করে প্রথমেই নেব। তো আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দেখেই আপনারা আশা করছি বুঝতে পারছেন অনেকটা পানি শুকিয়ে এসেছে আর রাজমাটা প্রায় 50% সিদ্ধই হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আবার ঢাকনা সরিয়ে পানি অ্যাড করছি। এবারে পানি অ্যাড করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি মাছের মাথাগুলো আমি অ্যাড করব। এবারে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ফাইনালি কুক করে নেব। সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথার টেস্টটাও সবজির ঝোলে ঢুকবে। ভালোভাবে কুক করে নেব। এটা 7 থেকে 8 মিনিট হাই হিটে রেখে আমি এটা কুক করে নেব। 7 থেকে 8 মিনিট কুক করার পর এবারে আমি ধনেপাতা কুচি আর লঙ্কা দিয়ে দিছি, দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। ফাইনালি আমার ওলকপির রেসিপিটা হয়ে গেল। আপনারা একবার হলেও রেসিপিটা যদি না বানান তাহলে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে রেগুলার দিনের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।